নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি করব এই কাঁচা আমের রেসিপি। এই কাঁচা আমের রেসিপিতে আমি কোনো ধরনের তেল ব্যবহার করব না, শুধু ঝাল মিষ্টি টক এটা দিয়ে করব। তো দেখতে থাকুন বন্ধুরা, এটা সব কিছুর সাথে খেতে পারবেন, রুটি এবং পুরি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, এমনি শুধু খেতে পারবেন। তো এক দু বছর রেখেও দিতে পারবেন, কোনো ধরনের নষ্ট হবে না। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কাঁচা আমের রেসিপি কীভাবে করি। বানানো যায়, তবে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। আমগুলোর ভিতরে পোড়া চিনিগুলো ঢুকে যাবে আর একদম সফট হয়ে জল বেরিয়ে আসবে, আম থেকে জল ছেড়ে দিবে। এখন আমের সিজন, এইভাবে সংরক্ষণ করে রেখে দেবেন, অনেক দিন খেতে পারবেন। আমি তো এইভাবে রেখে দিই, তো বলছি বন্ধুরা সবাই আপনারা এইভাবে রেখে দিবেন, তবে আম 12 মাস খেতে পারবে। যখনই লুচি করবেন পুরি করবেন, তখন বের করবেন আর রুটি পুরি পরোটা যে কোনো বস্তুর সঙ্গে খাবেন, দেখবেন কী মজা লাগে। আমি এখন থেকে 1 ঘন্টা রেখে দিব। আমগুলো আমি 1 ঘন্টা এভাবে চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো আমি কড়াইতে দিই। চিনি থেকে দেখুন, আমের থেকে কীরকম জল বেরোচ্ছে, এগুলোই হয়ে যাবে। কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না। এখানে আমি মশলা করে নেব। এখানে আমি মেথি, মৌরি, জিরা, রাঁধুনি, কালো জিরা আর এলাচ নিয়েছি। এগুলো আমি এভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণে দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। বেশি দিব না, সামান্য পরিমাণে দিলাম। এখানে ব্ল্যাক সল্ট দিয়ে দেব, চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সাদা সল্ট দিয়ে দিব। দেখুন এরকম হয়ে গেছে, অল্প ভিজা ভিজা আছে, একটু রস থাকবে, জুসিটা থাকবে। তখন আমি এই মশলাগুলো এইভাবে করে নিচ্ছি, এগুলো দিয়ে সুন্দর হয়ে গেছে, একটু জুসি থাকবে। তখন আমি নামিয়ে নিই। এখন আমি নামিয়ে নিই, একটু লেবুর জুস দিয়ে দিব। লেবু দিয়ে লেবু জুস দিয়ে দিলে কী হয়, এটা আঠালো হয়ে যায় না, শক্ত হয়ে যায় না, এখন জুসিটা থাকবে। টক ঝাল মিষ্টি আচার রেডি। এভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কি টেস্টি, কি মজা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।